नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী আজ থেকে ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে। বিগত বেশ কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা বৃষ্টিপাত হলেও তেমন ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যায়নি। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মেঘলা আকাশ থাকলেও তেমন বৃষ্টিপাত অর্থাৎ যেমনটা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য প্রয়োজন তেমনটা কিন্তু লক্ষ্য করা যায়নি। বিভিন্ন জেলাতে বৃষ্টির প্রচুর ঘাটতি রয়েছে এবং এরই মধ্যে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে তাতে দক্ষিণবঙ্গে আজ থেকে ফের বৃষ্টির পরিমাণ কিন্তু কমতে চলেছে এবং উল্টো দিকে উত্তরবঙ্গের জেলায় জেলায় কিন্তু আজ থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। আজকে রাজ্যের 7টি জেলার জন্য বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। তো রাজ্যে কোন কোন জেলায় আজ এবং আগামীকাল বৃষ্টি হতে পারে, কি লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ আবহাওয়া সংক্রান্ত কী আপডেট দিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম উপকূলে যে ঘূর্ণাবর্ত ছিল গুজরাট উপকূলে সেটা কিন্তু এই মুহূর্তে শক্তি হারিয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সাউথ ইন্ডিয়াতে কিন্তু বর্ষা অনেকটা কম হচ্ছে। ঠিক আছে, দক্ষিণ ভারত জুড়ে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা কম রয়েছে, বিশেষ করে তামিলনাড়ু, সেই সঙ্গে হায়দ্রাবাদ, এছাড়া অন্ধ্রপ্রদেশ, এই সমস্ত রিজিয়নে কিন্তু বৃষ্টিপাতে কম রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর ভারতে কিন্তু এবার বৃষ্টি বাড়তে চলেছে, যেখানে উত্তর ভারতে দিল্লি থেকে শুরু করে মধ্যপ্রদেশ, সেই সঙ্গে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গুজরাটের মধ্যভাগ এবং সেই সঙ্গে রাজস্থানের পূর্বভাগ, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভালো মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবং এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি বাড়তে চলেছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ইস্টার্ন রিজিয়নে, যেখানে পূর্ব ভারত এবং সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতে কিন্তু ভালো মেঘ রয়েছে, তবে আজ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু বৃষ্টির পরিমাণ কমতে চলেছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার উপরে ভারী মেঘ রয়েছে, তার কারণ হচ্ছে ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখা, এই দুয়ের জোড়া ফলায় কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি এবার বাড়তে চলেছে। বিশেষ করে ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দেখতেই পাচ্ছেন এই সব জেলার উপর কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু দার্জিলিং জেলা এবং সেই সঙ্গে উত্তর দিনাজপুর জেলা, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু বিভিন্ন রাজ্যের ওপর ঘন মেঘ এই মুহূর্তে অবস্থান করছে, আকাশ কাটার কিন্তু কোনো লক্ষণ এই মুহূর্তে নেই। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের মালদা, 2 দিনাজপুর, সেই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু অপেক্ষাকৃত কম মেঘ রয়েছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলো অর্থাৎ বীরভূম থেকে শুরু করে এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, এই সমস্ত জেলায় কিন্তু মেঘের পরিমাণ কম রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়া জেলার উপর কিন্তু কিছু মেঘ রয়েছে, তবে এই মুহূর্তে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী অঞ্চলে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা যে উপকূলবর্তী অঞ্চল, একই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলায় মেঘাচ্ছন্ন আকাশ থাকলে এই মুহূর্তে তেমন বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। কালো ঘন মেঘ রয়েছে, তবে বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে উপকূলবর্তী এই জেলাগুলোতে হচ্ছে না। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতায় কিন্তু আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হচ্ছে নতুন একটি সিস্টেম বা নিম্নচাপ অঞ্চল, যেটা আগামী 7 তারিখের পর থেকে তৈরি হতে পারে। তো 7 তারিখ পর্যন্ত আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না। নিম্নচাপটি তৈরি হলে এবং সেটি কোন দিকে যায় তারপর কিন্তু নির্ভর করবে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত। যদি দক্ষিণবঙ্গের দিকে নিম্নচাপটি অগ্রসর হয় সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে, সেখানে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী ওয়েদার ওয়ার্নিং বা আবহাওয়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো আজকে 5ই জুলাই 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 6 জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং রয়েছে তাতে বলা হচ্ছে
উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই সব জেলায় কিন্তু বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বাকি 2 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই 2 জেলা কোনো অংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে এই 2 জেলার জন্য কিন্তু বৃষ্টির কমলা সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বাকি মালদা জেলার জন্য কিন্তু কোনো অ্যালার্ট নেই, অর্থাৎ মালদা জেলায় তেমন বৃষ্টিপাত কিন্তু হবে না বললেই চলে। এবারে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কি বলা হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলা অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম থেকে শুরু করে এদিকে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা প্রত্যেকটা জেলার জন্য কিন্তু কোনো রকম ওয়ার্নিং, বৃষ্টির কোনো সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়নি, অর্থাৎ বিগত বেশ কিছুদিন ধরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যে বৃষ্টিপাতটা হচ্ছিল সেটাও কিন্তু এবার কমতে চলেছে। ঠিক আছে, এবারে আমরা দেখে নেব আগামীকাল 6 জুলাই 2024 তারিখের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আগামীকাল 6 জুলাইয়ের জন্য কোচবিহার জেলাতে শুধুমাত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে কোচবিহার জেলায়। বাকি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার জন্য শুধুমাত্র ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। তবে সব জেলার জন্য কিন্তু অর্থাৎ এই 5টি জেলার জন্য কিন্তু বৃষ্টির কমলা সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কোনো রকম অ্যালার্ট দেওয়া হয়নি, অর্থাৎ এই সব জেলায় কিন্তু বৃষ্টি হবে না বললেই চলে। ঠিক আছে, এছাড়া আগামীকাল দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু একই পূর্বাভাস রয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো বৃষ্টির তেমন জোরালো সম্ভাবনা নেই বললেই চলে। এবারে রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে সেখানে কী কী জানানো হয়েছে দেখে নেওয়া যাক। তো বলা হচ্ছে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে জেলায় জেলায়। আজও সেই সিলসিলায় বজায় থাকবে। আপাতত রোজই মূলত মেঘলা আকাশ থাকবে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির কিন্তু কোনো পূর্বাভাস আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এসব জেলায়। এটা বলা হচ্ছে গতকাল বৃষ্টি হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার একাধিক জায়গায়। আজও এই সকল জেলাগুলিতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে অধিকাংশ অংশেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের বৃষ্টি হলেও ভারী বর্ষণ না হওয়ার জেরে গুমুট ভাব রয়েছে জেলায় জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আবার মৌসুমি অক্ষরেখা বিকানের থেকে পুরুলিয়া হয়ে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে। অন্যদিকে আরও একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ, বিহার, বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 7 দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টি আজও হবে না। আজ কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত। তবে আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দপ্তর জানিয়েছে 9 জুলাই পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে কমলা সতর্কবার্তা। আগামীকালও ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে রবিবার থেকে কিছুটা বৃষ্টি কমার সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ইতিমধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা ভারী বৃষ্টির কারণে পরিস্থিতি খারাপ রয়েছে, তবে রবিবার থেকে পরিস্থিতি পরিবর্তনের পূর্বাভাসে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।